বৈশাখী, বুবলি, আদার্স। গৌতম স্যার ফেসবুক পেজ উড়িয়ে দিয়েছে অপু বিশ্বাস। গৌতম স্যার ফেসবুক আইডিকে খেয়ে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। অপু বিশ্বাস বললেন আকারে ইঙ্গিতে বুবলিকে নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর কয়েকটা দেশে তিনি সুনাম কামিয়েছেন, রীতিমতো সারা পৃথিবীকে বাংলাদেশের ভাষাটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন সেই বিশ্ববিখ্যাত কোরিওগ্রাফি গৌতম শাহ, যার পেজকে রীতিমতো ছন্ন ছাড়া করে দিয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। মাথা কিন্তু নষ্ট, মাথা কিন্তু নষ্ট। কেসা লাগা মেরে মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। গৌতম শাহ বাংলা চলচ্চিত্রের চলচ্চিত্রে তার কোনো অবদান নাই, সরি টু সে, ক্ষমা করবেন। বাংলা কী বলবো এটাকে, আসলে ফিতা কাটার ইতিহাসে, মানে ওনারা তো বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন ফিতা টিতা কাটে, ওনাদের নির্দেশনাই কাটেন। ওনারাই বেসিক্যালি হচ্ছে অ্যারেঞ্জার, থার্ড পার্টি যাকে ধরা হয়, থার্ড পার্টি আমাদের গৌতম শাহ, যিনি রীতিমতো অলরেডি ওনাকে কোটি কোটি মানুষের ভালোবাসা উনি সিক্ত হয়েছেন অলরেডি। সেই গৌতম শাহ আর পেজটাকে নাকি হচ্ছে অপু বিশ্বাস খেয়ে দিয়েছে। খেতেই পারেন, সিম্পল। আপনি যখন ভালোবাসার মানুষের সাথে গাদ্দারি করবেন না, তখন খাওয়াটাই স্বাভাবিক। একটা কথা মনে রাখবেন, বন্ধু যদি শত্রু হয়ে যায় তাহলে বাইরের শত্রু আর প্রয়োজন নাই, তাহলে ঘরেই তো আপনার শত্রু। আপনার যখন আপনার সবচেয়ে কাছের বন্ধু যখন আপনার শত্রু হবে, আপনি একটা বুঝে নেবেন যে আপনার আর শত্রুর প্রয়োজন নাই। সে আপনাকে শেষ করতে সে একাই যথেষ্ট, কিংবা আপনাকে ভ্যানিশ করতে আপনার ওই বন্ধুটাই যথেষ্ট, কারণ সে আপনার খুঁটিনাটি সব জানে। সো আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করতেছেন অপু বিশ্বাস আপনার পেজটা খেয়ে দিয়েছে, অ্যান করেছে, তেন করেছে। আসলে আমি এটা বিশ্বাস করতে চাই না। অপু বিশ্বাস আসলে ওরকম ছোট লোক না, ঠিক আছে? আমার যেটা মনে হয়, আমি যতটুকু বুঝলাম, ওনার ম্যানেজার কিংবা ওনার আশেপাশে সাঙ্গপাঙ্গগুলো ছোট লোক না আসলে, যতটা উনি বলেন গৌতম শাহ। আসলে মানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যেটা হয়, খোঁচাখুচি লাগবে, এটা সিম্পল, এটা মেনে নিতে হবে, এটাকে মেনে নিয়ে কাজ করতে হবে। কিছুদিন আগে মাহফুজ কাদরি তো বুবলিকে হচ্ছে ঢালিউডের সুপারস্টার লেডি বলছে, এখন অপু বিশ্বাসকে ঢালিউড কুইন বলতেছে। সো কয়দিন পরে সে আবার বুবলিকে হচ্ছে বলবো ঢালিউডের মেগা কুইন, বলতেই পারে কাজের ক্ষেত্রে। তো গৌতম শাহ এখন বুবলি ম্যাডামের খুব ভালো ইয়ে করতেছে। তো কিছুদিন পরে এই গৌতম শাহ দেখবেন আবার মানে কি আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে বলবে উনি তো ট্রিপল কুইন বাংলাদেশের। সো এগুলো হচ্ছে তেল মারামারি। তেল যে যত মারতে পারে সে তত বেশি অ্যাক্সেস পায়। তেল মিন হচ্ছে ওয়েল, আর ওয়েল মিন হচ্ছে গোয়াশা করছি। সো যে যত বেশি মারতে পারে সে তত বেশি কাছে যেতে পারে। সো আমার যেটা মনে হয়, গৌতম শাহ যে কমপ্লেনটা আনলেন অপু বিশ্বাসের এগেনস্টে, নাম বলেন না, উনি আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন। এটা আসলে কতটুকু সত্য কতটুকু বুঝে সেরিয়ে যেতে চাই না, বাট যদি এটা হয়ে থাকে তাহলে তীব্র নিন্দা আমি শিমুল জানাই। কারণ একটা পেজ দাঁড় করানো কতটা কষ্ট, যে ব্যক্তি দাঁড় করায় সেই ব্যক্তি জানে। আমার ভাই অলরেডি অনেকগুলো পেজ গেছে, আপনারা যারা আমাকে চিনেন জানেন যে আমার অনেক বড় বড় পেজ ছিল, কিছু জানোয়ার আমার পেজগুলো খাইয়া দিছে। আর এই জানোয়ারগুলো কেউ না, মানে আমাদের মাঝ থেকে কিছু জানোয়ার থাকে, ওই জানোয়ারগুলো লেগে তো জান না, ভালো হয়ে গেছি ভাই, সব বিষয় নিয়ে কথা বলা শুরু করছি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা নিশ্চয়ই অপু বিশ্বাসের ভক্তরা কমেন্ট করবেন। এখানে কেউ হচ্ছে বাল পাকনামি করে উল্টা পাল্টা কমেন্ট করবেন না। নিশ্চয়ই আমি কি বলছি এটা বোঝার চেষ্টা করছেন। ভালো থাকবেন।